শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ জনসভায় ফের স্বমেজাজে হাজির হতে দেখা গেল বঙ্গ বিজেপির দাবাং নেতাকে। শুধু উপস্থিত থাকাই নয়, মঞ্চে একেবারে প্রথম সারিতে বসা থেকে শুরু করে মঞ্চে দাঁড়িয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেনও তিনি। আর সবথেকে নজর কেড়েছে, প্রধানমন্ত্রীর সভা শেষ করার পর বিদায় বেলায় প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে বঙ্গ বিজেপির সমস্ত প্রথম সারির নেতারা তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে গেলেন। সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপর সেখান থেকে যাওয়ার সময় সামনেই দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ, আর তাকে দেখতেই শটাং তার হাত চেপে ধরেন প্রধানমন্ত্রী। এরপর তার সঙ্গে দাঁড়িয়ে আলাদাভাবে হাসি মুখে কথা বলেন নরেন্দ্র মোদী। আর এই ঘটনায় সকলের দৃষ্টি কেড়েছে। একসময় দলের অন্দরে যাকে ব্রাত্য করে রাখা হয়েছিল, যাকে কোনো সভাতেই নাকি আমন্ত্রণ করা হতো না বলে অভিযোগ শোনা যায়, সেই দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলালেন, কথা বললেন প্রধানমন্ত্রী। আর এই ঘটনাতেই ভোটের আগে বাড়তি অক্সিজেন পেলেন দিলীপ। দীর্ঘদিন ধরে দলে ব্রাত্য হয়েছিলেন একদা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর ২৪-এর লোকসভা ভোটে পরাজিত হওয়ার পর থেকে ক্রমশ দলে কোণঠাসা হতে শুরু করেন তিনি। এরপর যতবার দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় এসেছে, সেখানে সভাতে অনুপস্থিত দেখা গিয়েছে দিলীপকে। পরে অবশ্য অমিত শাহর সভায় দেখা যায় দিলীপ ঘোষকে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। সাঁওতাল আদিবাসী, সাঁওতাল ভূমিজ, মুন্ডা, সবর, উড়াও, খেড়িয়া, কুর্মি, ধোপা, নাপিত, ছুতর, কামার, কুমোর, এ সমস্ত মানুষ যারা গ্রাম বাংলায় থাকেন, খেটে খান, যাদেরকে 5 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছেন, সেই মানুষগুলির আবাস যোজনার টাকা চুরি হয়েছে, বাড়ির সামনে শুদ্ধ পানীয় জলের টাকা চুরি হয়েছে, ফুটপাতের টাকা চুরি হয়েছে, জেলা পরিষদ পঞ্চায়েতের টাকা চুরি হয়েছে, গ্যাসের টাকা থেকে রেশনের টাকা চুরি হয়েছে। এই চুরি বন্ধ করতে হলে এখানে পরিবর্তন করতে হবে। সেই জন্য আজকে পরিবর্তন সভা মাননীয় প্রধানমন্ত্রী সেই আহ্বান করেছেন। এখানকার মানুষের জীবনে কোনো সুরক্ষা নেই। 60 থেকে 70 বছরের কোনো মহিলা বাড়ির বাইরে গেলে সে সুরক্ষিত থাকে না। আপনার বাড়ির মেয়ে স্কুল যাক, টিউশন যাক, যতক্ষণ না ফিরে আসে আমরা বারবার ফোন করি, খোঁজ করি কোথায় গেল মেয়েটা। বাড়ির মেয়েরা, বউরা যদি বাজার হাট যান, সন্ধ্যা হয়ে গেলে আমরা চিন্তায় থাকি ঠিকঠাক ফিরবে তো। কারণ হাজার হাজার মহিলা, মেয়ে পশ্চিমবাংলার গ্রামগঞ্জ থেকে গায়েব হয়ে যাচ্ছে। পুলিশের কাছে যান, সে একটা রিপোর্ট নেয় না, এফআইআর নেয় না, বলছে দেখুন কোথায় আত্মীয় বাড়ি গেছে, কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে। পুলিশের কোনো দায়িত্ব নাই। পুলিশ খালি টিএমসি নেতাদের প্রোটেকশন দিচ্ছে, কাটমানি তুলে পার্টিকে দিচ্ছে, আর দিদিমণির সভাতে লোক নিয়ে আসে। এছাড়া পশ্চিমবাংলা পুলিশের কোনো কাজ নাই। আজ যেই নির্বাচন শুরু হয়ে গেছে পরিস্থিতি, সব জায়গায় আমাদের কর্মীদের কেস দেওয়া হচ্ছে, কিংবা পুরনো কেসে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি পুলিশের বন্ধুদের বলে দিচ্ছি, চিরদিন কাহারও সমান নেই যায়। নির্বাচনের পরিবর্তনের হাওয়া চারদিকে শুরু হয়ে গেছে। সেই পরিবর্তনটা খেয়াল করে নিজেদের ব্যবহার ঠিক করুন। সিপিএম ভেবেছিল আজীবন থাকবে, চলে গেছে। তার আগে কংগ্রেস গেছে, গেছে তো গেছে, খুঁজে পাওয়া যায় না নমুনা হিসাবে। আজ টিএমসির পালা, তারা নিজেদেরকে ভগবান মনে করছে। তার ইঞ্চি সাইজে, ফুট সাইজের নেতারা নিজেদেরকে বাহুবলী মনে করছে। বিজেপির লোকেদের কষ্ট দেওয়া, কেস দেওয়া, মারা, দোকানপাট বন্ধ করে দেওয়া। 21 সালে দোকান বন্ধ করেছে, আমাদের এখনো খোলেনি, 5 বছর হয়ে গেল। পুলিশ বলছে দেখছি, দেখবো। জীবিকা হারিয়ে গেছে আমাদের সেই কর্মীকে। গুজরাট, মহারাষ্ট্রে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। এরকম একটা নয়, দুটো নয়, 100 হাজার হাজার কর্মীর সঙ্গে ঘটেছে। বাংলার বাইরে যেখানে যাবেন, বাংলার ছেলেকে দেখবেন লেবার, বেয়ারার, ওয়েটার, এইসব কাজ করতে। এর থেকে পরিবর্তন চাই, তাই আমরা পরিবর্তন সংকল্প সভাতে এসেছি। হেলিকপ্টার দেখা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে আসছেন আমাদের জনসভার দিকে। সবাই একবার পতাকা নাড়িয়ে, টুপি নাড়িয়ে, গামছা নাড়িয়ে তাকে অভিনন্দন করুন, যিনি বারবার পশ্চিমবাংলায় আসছেন। পশ্চিমবাংলার মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তনের জন্য যতটা সম্ভব করার তিনি করেছেন, আগামী দিনে আরো করবেন। তাই নরেন্দ্র মোদী খালি বাংলায় নয়, সারা দেশে নয়, সারা বিশ্বের কাছে একটা আশার কেন্দ্র। এই নিয়ে আমাদের কালিক সুজয় ঘোষের রিপোর্ট দেখাবো।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভা, এবং সেই হাই ভোল্টেজ সভার মধ্যে আমরা যেটা দেখলাম খুব উল্লেখযোগ্য বিষয়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা শেষ হওয়ার পর তিনি প্রত্যেকজন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকের সঙ্গে তিনি আলাদা করে কথা বলছিলেন। এবং যেটা মঞ্চের মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে দেখা গেল, সেই মঞ্চের মধ্যেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনিও মঞ্চে ছিলেন। কিন্তু যেটা খুব উল্লেখযোগ্যভাবে দেখা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিলীপ ঘোষের কাছে পৌঁছে গেলেন এবং বেশ কিছু বিষয় আমরা যেটা দেখলাম মঞ্চের উপরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বললেন। এখন রাজনৈতিক মহলেও এটা প্রশ্ন তৈরি হলো, যেভাবে তিনি দিলীপ ঘোষকে আলাদা করে তার সঙ্গে কথা বললেন, তাহলে কি 2026-এর বিধানসভা নির্বাচনে এই যে বঙ্গ বিজেপির যে সমীকরণ, সেই সমীকরণে বড় কোনো পরিবর্তন হতে পারে? আমরা জানি যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি বৈঠক হয়, সেখানে প্রার্থী তালিকা নিয়ে একটি দফায় দফায় বৈঠক হয় এবং সেই বৈঠকে যেটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সেই বৈঠকে ছিলেন। এবং সেই বৈঠকের পর উল্লেখযোগ্যভাবে আমরা একটা বিষয় দেখলাম যে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি খড়গপুর বিধানসভা থেকে ফের তার প্রত্যাবর্তন হতে পারে তার ইঙ্গিত, এবং সেটা কিন্তু আগেই এসছে। কিন্তু আজকে যেটা দেখা গেল মঞ্চের একেবারে আমরা দেখলাম যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে বড় মঞ্চ, হাই ভোল্টেজ জনসভা, এবং এই জনসভার দিকে বলা যেতে পারে গোটা বঙ্গ বিজেপি তাকিয়েছিল। এবং এই হাই ভোল্টেজ কলকাতার বুকে যে জনসভা হলো, সেই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, যেটা দলীয় কর্মী সমর্থকরা সেই বক্তব্য শুনে তারা একেবারে বুথ স্তরে পৌঁছে যাবে এবং বুথ স্তরে পৌঁছে গিয়ে সেখানে যারা বিজেপির দলীয় কর্মী সমর্থক আছে তাদেরকে উৎসাহ দেবে, উজ্জীবিত করবে। কিন্তু যেটা দেখা গেল খুব উল্লেখযোগ্য বিষয় যে মঞ্চ একেবারে বড় মঞ্চ, যেভাবে একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, এবং যে মঞ্চে একেবারে আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মঞ্চ তৈরি সুখ্যাতি পর্যন্ত করতে শোনা গেল। এবং সেই মঞ্চের বক্তব্য শেষ হওয়ার পর আমরা যেটা দেখলাম যে দিলীপ ঘোষ তার সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি আলাদা করে বেশ কিছু কথা বললেন প্রধানমন্ত্রী, এবং যেটা নিয়ে রাজনৈতিক মহল মনে করছে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। তাহলে কি অন্য কোনো বড় বঙ্গ বিজেপির অন্তরে কি সমীকরণে কোনো বদল হতে পারে? আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তার রাজ্য সফরে প্রথম কামব্যাক ঘটে দিলীপ ঘোষ। রাজনীতিতে বলা যেতে পারে তিনি ঘরবন্দি হয়ে পড়েছিলেন। আমরা জানি যে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু যেভাবে তার কামব্যাক ঘটলো এবং মঞ্চে আমরা যেটা দেখলাম যে প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখলেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলকে বেশ কিছু ইস্যুতে আজকে তিনি বার্তা দিলেন, এবং এই মঞ্চ থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের যে পরিবর্তনের ডাক, সেই পরিবর্তনের ডাক কিন্তু হুঙ্কার দিলেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবার নামও নিলেন না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা এই রাজ্য সরকারকে একেবারে ছত্রে তাকে প্রধানমন্ত্রীর বক্তব্যে আক্রমণের নিশানা আমরা কিন্তু দেখতে পেলাম। কিন্তু তার মধ্যেই যেটা ঘটে গেল, একেবারে এই ভরা মঞ্চের বক্তব্য শেষে আলাদা করে তিনি দিলীপ ঘোষের সঙ্গে কথা বললেন, এবং যেটা রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।